আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন আরো একটি পর্ব। বাংলাদেশে এখন ফাল্গুন মাস, পুরনো পাতা ঝরে পড়েছে, নতুন পাতায় ভরে উঠেছে গাছের ডালপালা। কৃষ্ণচূড়ার লাল রঙে রাঙিয়ে তুলেছে আকাশের নিচের পৃথিবী। আম গাছে এসেছে নতুন কুড়ি, প্রকৃতি যেন নতুন করে জীবনকে ডাক দিচ্ছে। এই ঋতু পরিবর্তনের মাঝেই দাঁড়িয়ে আছে আমাদের বাগবাড়ি মধ্যপাড়ার এক পুরনো পুকুর। এই পুকুর শুধু জল ভরা একটি জলাশয় নয়, এটি আমাদের শৈশবের স্মৃতি, আমাদের বেড়ে ওঠার সাক্ষী। এক সময় এই পুকুরের 4টি ঘাটে দুপুর হলেই মানুষের ভিড় লেগে যেত। গোসল, সাঁতার, হাসি ঠাট্টা, কত গল্প যে জড়িয়ে আছে এই পানির সাথে। আমাদের ছোটবেলাও কেটেছে এই পুকুরে ঝাঁপিয়ে পড়ে, সাঁতার কেটে, কখনো মাছ ধরে। কালের বিবর্তনে অনেক কিছু বদলে গেছে। প্রায় প্রতিটি বাড়িতে টিউবওয়েল বসেছে, পুকুরের উপর নির্ভরতা কমেছে, পানির স্তর অনেকটা নিচে নেমে গেছে। তবুও এই পুকুরের প্রাণ ফিরিয়ে রাখতে এগিয়ে এসেছেন আমাদের শ্রদ্ধভাজন মুরব্বী সাত্তার শেখ, মানে আমাদের সাত্তার ফুবা। তিনি এই পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করছেন এখানে। পুকুরের পানি ধরে রাখতে নতুন করে বসিয়েছেন মোটর, তৈরি হয়েছে ছোট্ট একটি মোটর ঘর, চলছে মাটি ভরাটের কাজ। রমজান মাসের রোজার দিনে কিছু যুবক কাজ করছে ক্লান্ত শরীরে, কিন্তু মুখে রয়েছে তৃপ্তির হাসি, কারণ তারা জানে এই পুকুর শুধু পানি নয়, এটি আমাদের ইতিহাস। এই মধ্যপাড়ায় একসময় ছিল হিন্দু বসতির অন্যতম তীর্থস্থান। এখানে ধুমধাম করে পূজা পার্বণ হতো, যেটা এখনো চলমান রয়েছে, তবে আগের তুলনায় আনুষ্ঠানিকতা বা ধুমধাম তেমন একটা হয় না। এই পুকুরেই ঠাকুর বিসর্জনের দৃশ্য দেখেছে আমাদের আগের প্রজন্ম এবং আমরা, যেটা এখনো চলমান। ধর্ম আলাদা হলেও স্মৃতি আর মাটির টান ছিল সবার জন্য এক। সময় বদলায়, মানুষ বদলায়, ব্যবহার বদলায়, কিন্তু কিছু জায়গা কখনো পুরনো হয় না। এই পুকুর আজও আমাদের ঐতিহ্য, আমাদের আবেগ, আমাদের শেকড়। প্রিয় দর্শক, আপনার এলাকায়ও যদি এমন কোনো স্মৃতি বিজড়িত স্থান থাকে, মন্তব্য জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন আর আমাদের সঙ্গেই থাকুন। এরকম গ্রামীণ প্রামাণ্যচিত্র পেতে আমার প্রোফাইলটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।